জনমুক্তি আন্দোলন নামটা মনে রাখবেন নিশ্চয়। ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে লন্ডনে যাচ্ছেন এবং সেখানে অবস্থান আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই তারেক রহমানের সঙ্গে কি কোনো আনুষ্ঠানিক বৈঠক হবে বা সৌজন্য সাক্ষাৎ হবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও কৌতূহলে আছে যে আসলে তাদের বৈঠক হবে কিনা। আপনারা জানেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে মর্মে তারেক রহমান সাম্প্রতিক একটি তারুণ্য সমাবেশে দাবি করেছিলেন এবং জাপানের টোকিওতে ডক্টর মোহাম্মদ ইউনূস উনিও বলেছিলেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। এই যে মন্তব্য দুজনের, এই মন্তব্যের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত বিরাজ করছে এবং এর প্রেক্ষাপট অনেক গুরুত্ব বহন করে। এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান যদি লন্ডনে সত্যিই কোনো বৈঠকে বসেন, তাহলে সেই বৈঠকে এই বরফ কি গলবে? প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মধ্যকার যে প্রস্তাবিত বৈঠক বা সম্ভাব্য বৈঠক আয়োজন নিয়ে কয়েকটি সূত্র বিশ্লেষণে নিশ্চিত করা যাচ্ছে যে দুই নেতার মধ্যে লন্ডনে একটি বৈঠকের আয়োজনের চেষ্টা চলছে। যদিও এইটা একবারে সাধারণের অনেকটা জানার বাইরে। সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ কিন্তু অব্যাহত রয়েছে। আবার জাতীয় নির্বাচনের তারিখ, রোডম্যাপ ঘোষণা ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপি সহ সমমনা দলগুলোর যে দূরত্ব হয়েছে, তা সম্ভাব্য লন্ডন বৈঠকে যে আয়োজন হবে সেই আয়োজনে কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে অনেকে মনে করছে। কারণ সরকার কি তার সঙ্গে সরকার প্রধান বৈঠকের সময় কোনো কথা বা ওয়াদা মুখ ফসকে দিতে পারে? যখন দিবে বা বলবে, বা তারেক রহমানও উনিও কি কোনো কথা বা মুখ ফসকে বলতে পারে, ওয়াদা দিতে পারে? তো এই যে ওনাদের মধ্যে দুজন প্রথম সারির রাষ্ট্রীয় সিদ্ধান্তের দুই নেতা যদি মুখ ফসকেই বলুক, অনিচ্ছাকৃতভাবেই বলুক, সেটা কিন্তু অনেক প্রভাব ফেলবে। সে কারণে এই বৈঠক হবে কি না হবে সেটার অনেকটা বিশ্লেষণ করেই সিদ্ধান্তে আসতে হবে। এমনও হতে পারে, হ্যাঁ বৈঠক হবে, দুপক্ষই সমঝোতা হয়েছে যে নির্ধারিত টপিকের বাইরে, পয়েন্ট অফ দ্য টকের বাইরে কোনো কথা বলবেন না। এখন প্রধান উপদেষ্টা উনি যে এই যে 10 থেকে 13 জন সফরে যাবেন, ওনার ওখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। যেমন রাজা তৃতীয় চার্লসের সাথে উনি সাক্ষাৎ করবেন। তিনি বাকিংহাম প্যালেজে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং তার কাছ থেকে কিং চার্লস হারভিন অ্যাওয়ার্ড গ্রহণ করবেন এবং দ্বিপাক্ষিক বৈঠক, রাজ্যের প্রধানমন্ত্রীর সাথে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, বাংলাদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার মতো বিষয়গুলো এবং কূটনীতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। তো এতগুলো বিষয় আলোচনার পাশাপাশি তারেক রহমানকে উনি সময় দিবেন বা সময় বের করবেন? কেন করবেন না? তারেক রহমান কি কম গুরুত্বপূর্ণ বাংলাদেশের? তারেক রহমানের সঙ্গে আলোচনার একেবারে দরকার নেই এমনটা উড়িয়ে কি দিবেন উনি? না, দিবেন না। যদি সুনির্দিষ্ট প্রস্তাবেও হয় বা সরাসরি সৌজন্য সাক্ষাৎও হওয়ার সম্ভাবনাটাই বেশি দেখছে জনমুক্তি আন্দোলনের অ্যানালাইসিস।